স্যার, আপনি যে কারণে এসেছেন কাইন্ডলি যদি সেটা বলেন। আপনার সঙ্গে যখনই দেখা হয় তখনই একটা করে সারপ্রাইজ থাকে, তাই না? হ্যাঁ স্যার, কিন্তু এবার কোথায়? সারপ্রাইজ। আপনার বোনের বিয়ে আজকে? হ্যাঁ স্যার। ওনার জন্য আমার তরফ থেকে একটা উপহার আছে। বিয়েতে আপনি উপহার? ঠিক বুঝলাম না তো। দেখোই না কি হয়। আসুন, ভিতরে আসুন। থ্যাংক ইউ স্যার। আমার বোনের বিয়েতে এর থেকে ভালো উপহার আর হতে পারে না স্যার। মোস্ট ওয়েলকাম। ছেলে, এই কি রে, তোর তো সাহস মন্দ নয়। তুই মার আলমারি খুলেছিস? মা জানতে পারলে তোকে আস্ত রাখবে। না, আমি তো ব্লাউজ খুঁজতে এসেছিলাম শাড়িটার। ঝিলিক, তুই তো মাকে চিনিস, একবার মার পারমিশনটা তো নিবি। এক্ষুনি বন্ধ কর আলমারিটা। ব্লাউজটা পেয়ে গেছিস তো? না রে, রং ম্যাচ করছে না, কিন্তু অন্য একটা জিনিস পেয়েছি। কি রে? মায়ের নামে এটা। মার নামে চিঠি? এই কি করছিস? অন্যের চিঠি পড়া খুব পাপ, মা জানতে পারলে খুব বকবে। জ্ঞান দিস না ঝিলিক, তুই তো জানিস মা অনেক কিছু আমাদের থেকে লুকিয়ে রাখে। এই চিঠিটা পড়লে হয়তো কিছুটা জানতে পারবো। কি লেখা আছে চিঠিতে? হ্যাঁ, এই দাদা। দাদা, কে? সত্যি রে অপু, তুই কিন্তু আমাকে হারিয়ে দিলি। কোথায় আমি হারালাম তোমাকে মা? জিত তো তোমারই হলো। দেখো, তোমার চোখের সামনে তোমার 3 মেয়ে দাঁড়িয়ে আছে। আজকে যদি তুমি আমার উপর রাগ করে কিছু একটা করে বসে, তাহলে তো আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারতাম না। হয়তো আমি নিজেই। ছি ছি অপু, আজকের দিনে ভাবে চোখের জল ফেলিস না মা। যা বলেছো মেশো, বৌদির মা কিন্তু বেশ ভালোই দিলেন। না স্যার, আমি কি বলছিলাম, উনি যখন ফিরে এসেছেন তাহলে তো এটা আবার নিশ্চয়ই হতে পারে। আর তো কোনো বাধাই রইল না। আমি যে কি খুশি হয়েছি, আমার যে কি আনন্দ হচ্ছে, তুমি কৃষাণু আর রায়কে আমাদের বাড়িতে নিজে নিয়ে এসেছো। কই রে রাই, আয় দিদির কাছে আয়। এসো কৃষাণু। ময়ূক ফোন করছে। হ্যালো, কথা হচ্ছে যে অপর্ণার মা ফিরে এসেছে, বুঝলেন? টেনশন করবেন না। কাউকে কিছু না বলে এবারই বুঝলেন, ওই অপর্ণার মা, অপর্ণার যে ছোট বোন আছে না, আরে ওই যে বিয়ে হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, তাকে আনতে চলে গিয়েছিল। সেটা কাউকে তো বলেনি, তার থেকে যত প্রবলেমের শুরু, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, বিয়ের সব ব্যবস্থা হয়ে গেছে তো? বিয়ে শুরু হয়ে গেছে তো সব? হ্যাঁ, ফাটিয়ে চলছে, মানে ওই হলুদ মাখামাখি হচ্ছে আর কি, বুঝলেন? আমার জীবনে শুধু একজন মানুষকেই আমি ভালোবেসেছি, আর তার নাম হলো রুদ্রনীল অধিকারী। আমি বুঝতে পারছি রুদ্র আজ আমার থেকে অনেক দূরে সরে যাচ্ছে আস্তে আস্তে। ও মুখে বলছে আমাকেও ভালোবাসে, কিন্তু আমি ফিল করতে পারছি যে ও আমাকে আর ভালোবাসে না। রুদ্র, রুদ্র প্লিজ ডোন্ট লিভ মি অ্যালোন। রুদ্র প্লিজ আমাকে ছেড়ে যেও না তুমি, প্লিজ।